আজকের যে রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করব এটা একদমই আলাদা ইউনিক টাইপের রেসিপি। তো রেসিপিটির নাম আমি বলবো না, তোমরাই কিন্তু তোমাদেরকে কমেন্টে লিখতে হবে যে রেসিপিটি কী। তো তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে এত বড় বড় লাউ পাতা। তো এত বড় বড় না হলেও চলবে, একটু ছোট সাইজের হলেও চলবে, কিন্তু লাউ পাতা এইরকম সাইজের হলেও চলবে। কিন্তু লাউ পাতাটাকে একটু বেশি পরিমাণে নিতে হবে, তাহলে যে লেয়ারটা পড়বে সেটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে যদি ভালো লাগে তো সেই জিনিস খেতে কিন্তু আরও বেশি ইন্টারেস্ট লাগে এবং খেতে আরও বেশি ভালো লাগে। তো চলো আমি বানানো শুরু করা যাক। তো আমি এখানে অনেকগুলোই লাউ পাতা নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই দেখো জল ঝরছে, মানে খুব ভালোভাবে আমি ধুয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এবারে চলো আমরা পুরো রান্নাটা আমাদের করা যায়। তো তার জন্য মেন যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে এখানে বেসন। তো তোমরা বেসনের পরিবর্তে তোমরা ডাল বাটাও ইউজ করতে পারো, আমি এখানে বেসনটা ইউজ করেছি। তোমরা বেসন ইউজ করলেও কিন্তু কোনো খারাপ হবে না। তো বেসনটাকে একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। তো বেসনের মধ্যে যেগুলো আমরা দিয়ে দেবো, তো বন্ধুরা চলো বেসনের মধ্যে আমরা কী কী দিই এবার চলো দেখা যাবে। তো এই যে বেসন, এর মধ্যে আমরা দিয়ে দেবো এই যে একটা সিক্রেট মশলা, এইটা হচ্ছে 5 ফোড়ন আর গোটা জিরেকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এটা হচ্ছে 1 চামচ দিলেই হবে। একটু চিলি পাউডার দিয়ে দিতে হবে, আর একটু টারমেরিক পাউডার বা একটু হলুদ পাউডার দিয়ে দেবে। এরপরে যেটা দিতে হবে, যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো নুন না হলে কিন্তু যে কোনো রান্নায় টেস্ট আসে না। তো এই নুনটার পরিমাণটা একটু ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু শাকের মধ্যেও কিন্তু কোনোরকমভাবে নুনটা মাখানো নেই। আর যেটা দিতে হবে সেটা হলো এই যে অরিজিনাল রেসিপি হচ্ছে আমরা ব্যবহার করতে পারি প্রিমিয়াম ভেজ মায়ো, এটাকে তোমাদের ইউজ করতে হবে। এটা তোমরা যে কোনো শপিং মল থেকে পেয়ে যেতে পারো, বা যে কোনো মুদিখানা স্টোর থেকেও পেয়ে যেতে পারো। এটা 1 চামচ তোমরা মেপে ইউজ করবে। তো আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করব। এইটা দিলে স্বাদটা কিন্তু আরেকটু বাড়িয়ে দেয়। তো এবার আমরা যেটা করতে হবে, হাত দিয়ে একটু ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে সবকটা উপকরণ। এরপরে দিয়ে দিতে হবে সর্ষের তেল, কারণ সর্ষের তেলটা দিলে একটু ক্রিস্পি হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ইউজ করেছি। খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমরা একটু জল দেব, খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, আবার খুব ঘনও করব না, মোটামুটি থিকনেস হলেই হবে। রেসিপিটি আমি যে করছি বন্ধুরা, তোমরা একটা বার হলেও ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে তোমরা এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে আগে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই পৌঁছে যায়। এইরকমভাবে একটা থিকনেস তোমাদেরকে বানাতে হবে, এইরকম একটা থিকনেস বানাবে। তো আমাদের এখানে ব্যাটার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে মেন কাজ, এবার আমরা মেন কাজের দিকে এগিয়ে যাবো বন্ধুরা। ব্যাটারটা রেডি করে দিলাম, একটু সাইডে সরিয়ে রেখে এবারে একটা একটা করে পাতা নেব, পাতার ওপর থেকে আমরা মাখিয়ে নেব। পুরো পাতাটাকে ধরেই, মানে পুরো পাতাটা মধ্যেই কিন্তু এই ব্যাটারটা লাগাতে হবে।
পাতাটার মধ্যে লাগিয়ে নিতে হবে, নিলেই চলবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে পুরো পাতাটার মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ব্যাটারের ওপরে আমরা আরেকটা পাতা দেব, অর্থাৎ প্রতিটা পাতার মধ্যে কিন্তু এইভাবে কিন্তু ব্যাটার লাগাতে হবে। এই রেসিপিটির নাম কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে বলছি না, তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও কমেন্টে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি কিন্তু 4টে লেয়ার কিন্তু অলরেডি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যতটা পারবে একটু পাতাটার পরিমাণটা একটু বেশি নেবে, যাতে লেয়ারটা বেশি আসে। আর লেয়ারটা বেশি থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি লাগবে। এইটা নিয়ে কিন্তু 5 নম্বর পাতার কাজ চলছে। দেখো আমি কতটা ভরে ভরে কিন্তু বেসন আর সব রকম মশলা দিয়ে যেটা ব্যাটার তৈরি করেছিলাম দিচ্ছি। মশলা যদি না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর প্রতিটা পাতার উপরেই কিন্তু তোমাদের মশলা লাগাতে হবে, কোনো পাতা কিন্তু বাদ দিলে চলবে না। আর লাউ পাতা বন্ধুরা, লাউ পাতার মধ্যে ছোট ছোট পোকা থাকে, তো সেগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেবে। এটাই কিন্তু একদম শেষ নম্বর পাতা, মানে এখানে আমি ইউজ করেছি মোট 7টা থেকে 8টা পাতা হবে। তোমরা কাউন্ট করে যদি থাকো জানাবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমাদের কিন্তু পুরোপুরিভাবে কাজ পুরো রেডি। এবারে যেটা করতে হবে, এটাকে আমরা ফোল্ড করব। এইভাবে ধীরে সুস্থে ফোল্ড করতে হবে। যেহেতু পাতাগুলো এখন নরম আছে, অতিরিক্ত চাপ প্রেস করলে কিন্তু একদমই কিন্তু হবে না। কত সুন্দরভাবে দেখো বন্ধুরা উঠে গেল। এবারে যেটা করতে হবে, তোমরা যেইভাবে পিস করে মানে পছন্দ করবে সেইভাবে পিস করো। আমি কিন্তু এখানে লম্বা করে কেটে নেব। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, এইভাবে সেফ দিয়ে দিতে হবে। ব্যাস, যাতে একটা রোল রাখছে দেখতে। এবার আমরা পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, লাউ পাতা যেহেতু খুবই নরম এক ধরনের পাতা, তো আপনারা কিন্তু একদমই হালকা হাতে ছুরি দিয়ে কেটে নেবেন। খুব বেশি স্পেস করলে কিন্তু ওর ভিতরে যে মশলা বা পুরটা ইউজ করেছি সেটা কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে হালকা হাতে কেটে নিলে চলবে। বন্ধুরা দেখো, আমার এখানে কিন্তু একদমই রেডি হয়ে গেল, মানে রেডি হয়ে গেছে। আমার তেলে এখনো ফ্রাই করা হয়নি, মানে একদম কাটার প্রসেস পুরো রেডি হয়ে গেছে। তো এবারে এগুলোকে ভেজে নেব। তো তার জন্য আমি বন্ধুরা ইন্ডাকশন অন করে দিয়েছি। আমি এখানে দিয়েছি 1600 ওয়াটে 160 ডিগ্রি সেলসিয়াসে। আর আমি যেহেতু ডিপ ফ্রাই করবো, তো আমি এখানে হচ্ছে ডিপ ফ্রাইয়ের মধ্যে ক্লিক করে দিয়েছি। সো আমাদের কড়াটা বেশ গরম হয়ে গেছে। তো এবারে আমি এখানে সাদা তেল ইউজ করব, কোনো রকমভাবে সর্ষের তেল আমি এখানে ইউজ করছি না। তো একটু সাদা তেল দিয়ে দেবো। ডিপ ফ্রাইতে একটু বেশি সাদা তেলটা লাগবে। তো মোটামুটি যা দিয়েছি এতে হয়ে যাবে। তো তেলটা গরম অবস্থা যতক্ষণ না হয় আমরা একটু ওয়েট করে যাব। বন্ধুরা, তেল এখানে অলরেডি পুরো গরম হয়ে গেছে। এবারে এই এক পিস করে নেব। এবার আমরা গরম ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাস,
আর একটা নিলাম, এইভাবে ছেড়ে দিলাম। তো প্রতিটা কিন্তু এইভাবে ছেড়ে দেব। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এখানে যে সেলসিয়াসটা আছে, এখানে আছে কিন্তু 160 ডিগ্রি সেলসিয়াস। আমি এটাকে একদমই কমিয়ে দেবো, নাহলে ব্যাপারটা কি হবে, দেখে মনে হবে জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিতরে ভালোভাবে বয়েল হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। এখানে 1 2 3 4 5 6 7টা, মানে আমি এখানে 7টা হয়েছে। তো যাই হোক, একটু আমি এখানে সেলসিয়াসটা একদমই কমিয়ে দেব। 80 ডিগ্রি সেলসিয়াসে রেখে ভালোভাবে ধিমে আছে একটু ফ্রাই হোক, তারপরে তোমাদের সাথে ফিরে আসছি। চলে এলাম আমি হচ্ছে 10 থেকে 15 মিনিট পরে। তো হাতে দেখতে পাচ্ছ কালো জিরে। মনে প্রশ্নই আসতে পারে হাতে কালো জিরে কেন, রান্না তো পুরো ধরতে গেলে কমপ্লিট হয়ে গেল, কিন্তু একদমই না। ঠিক 10 থেকে 15 মিনিট পরে তোমাদের যেটা করতে হবে, কালো জিরা হাতের মধ্যে এইভাবে একটু ম্যাশ করে নেবে, নিয়ে তেলের মধ্যে এইভাবে সরিয়ে দেবে, যাতে কালো জিরে একটা স্মেল এটার মধ্যে আসে। হ্যাঁ, এবারে বলতে পারো যারা কালো জিরে খায় না তারা এটা ইউজ করবে না, যারা কালো জিরে খাও তারা ইউজ করবে। এটা অপশনাল, কিন্তু অপশনাল হিসেবেও এর মধ্যে কিন্তু যে একটা টেস্ট ভাব, একটা স্মেল ভাব, সেটা বজায় রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, এবারে এগুলোকে এক এক করে একটু উল্টে দেবো। কালারটা কত সুন্দর এসছে একবার শুধু দেখিয়ে দিই আমি। এইভাবে প্রত্যেকটাই উল্টে দেবো। তো এই ভাজা গরম গরম যদি এইরকম লাউ পাতা ভাজা হয়, আর তার সাথে যদি একটু ডাল হয়, সবজি ডাল মানে ভেজ ডাল যদি একটু হয়, তো খাওয়াটা একদম পুরো না জাস্ট বন্ধুরা। আর মুখে আমি কিছু বললাম না, জাস্ট দেখিয়ে দিলাম। তো কালারটা কত সুন্দর, টেক্সচারটা কত সুন্দর এসছে, খালি একবার আমি শুধু দেখাচ্ছি। এই রেসিপির মাঝেই কিন্তু এটা মানে হতে থাক। তো তার সামনে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, চলো। আন্দাজ তো প্রত্যেকেই করে ফেলেছে। হ্যাঁ, পনিরের ভিডিও তো আমার তো চ্যানেলে তো দেওয়াই আছে। তো এই পনিরটা না একটু আলাদা রকমভাবে আমি করেছি। কি বলো তো, এটা হচ্ছে মশলা পনির, মাঝখানটা একটু মতো হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে পনিরটা আমি মশলা পনির করেছি, একটু তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো মশলা, মানে মশলা পনিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া নেই, এমনি সিম্পল পনিরের ভিডিও দেওয়া আছে। তো তোমরা যদি মশলা চ্যানেলের মানে মশলা পনিরের ভিডিও তোমরা যদি কেউ চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো, আপলোড করব। আমি এখানে আজকে বানাতে চলেছি, আজকের বাড়িতে আমাদের করছি লাউ দিয়ে ডাল, এই ভাজা করছি, আর করছি পনিরের শাহি পনির করব। তোমাদের সাথে কথা বলতে বলতে পনিরগুলোকে একটু কেটে নেওয়া যায়। তো বন্ধুরা, আমার কিন্তু বাজার থেকে ওই কিনে খাওয়া পনিরের থেকে একটু হোমমেড পনির খেতেই যেন বেশি আমার যেন ভালো লাগে। তোমাদের কার কার বাজার থেকে পনির ভালো লাগে না সেটা জানাবে। পনিরগুলো আমার এখানে কতগুলো খালি পনির খালি হয়েছে, খালি দেখো বন্ধুরা। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি, আর 10 টাকা দামের একটা পাউডার মিল্ক ইউজ করেছি, তার মধ্যে এই যে এতগুলো পনির হয়েছে। আর পনিরগুলো কতগুলো সফট হয়েছে খালি দেখো, বুঝতে পেরেছো? এগুলো সব মশলা পনির, আর শাহি পনির হচ্ছে। আর এইখানে বানাতে চলেছি লাউ পাতা দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি টাইপের করব। আজকে সব নিরামিষ রান্না। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবে না। তো পনিরগুলো আমার এখানে কাটা হয়ে গেছে, এখানে ভাজাতেও ধরতে গেলে প্রায় কমপ্লিট। তো চলো একটু দেখা যাক, আর একটু বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে আমাদের এখানে রেসিপিটা। তো আর একটু টাইম নেব আমরা।
তারপরেই আমরা গরম গরম পরিবেশন করব। আর রেসিপিটার নাম কমেন্টে জানিয়ে দেবেন তোমরা। তো বন্ধুরা, অ্যাটলিস্ট কিন্তু আমাদের রেসিপি কিন্তু একদমই কমপ্লিট। একটু তোমাদেরকে আওয়াজটা শোনাই, তাহলে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। তো এই রেসিপিটি আমি যেইভাবে প্রসেসে করলাম, এই প্রসেসে তোমরাও করবে, আশা করছি খেতে ভালো লাগবে। এবার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা একটু টেস্ট করে দেখা যাক। চলো আমি এখানে এবার অফ করে দেবো। ব্যাস অফ করে দিলাম। এবার চলো। তো বন্ধুরা, এই যে পুরো রেডি হয়ে গেছে। তো চলো এক পিস খেয়ে দেখা যাক। এই পিসটা নিলাম। এখানে দিয়ে দিতে বলতে চেয়ে বলতে আমাদের পুজোটা দুর্গাপুর হয়ে যাক, কেন ও তোর মামার বাড়ির মানুষ। আমরা